মটনের আলু দিয়ে পাতলা ঝোল। এই ঝোলটা আমি কিভাবে বানালাম জানার জন্য পুরো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজ আমি বানাবো মটনের পাতলা ঝোল। দেখুন, মটনটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, আর এদিকে আমি আগে থেকে আলু তেলে ভেজে নিয়েছি। মশলা নিয়েছি পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো, আদা, কাঁচা লঙ্কা আর রসুন একসাথে বেটে নিয়েছি, গোটা ধনে গোটা জিরে একসাথে বেটে নিয়েছি। এইবারে এই মাংসটার মধ্যে পরিমাণ মতো নুন, ধনে গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট 2 চামচ, আর অল্প পেঁয়াজ আর একটু কাঁচা সরষের তেল দিয়ে মটনটা আমি 10-15 মিনিট ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। এবারে এটাকে আমি কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। এই দেখুন, মাংস আর আলু একসাথে কুকারে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলবো। এদিকে কড়ার মধ্যে অল্প সরষের তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু অল্প তেলেই বানাবো। তেলের উপরে ফোড়ন দিব শুকনো গোটা লঙ্কা, গোটা জিরে, গোটা এলাচ, লবঙ্গ, দারুচিনি আর তেজপাতা, কেটে রাখা পেঁয়াজ কুচানো, পরিমাণ মতো নুন। মাংসটা তো আমি নুন দিয়ে সিদ্ধ করেছি, অল্পই নুন দিব। পেঁয়াজ টমেটো ভালো করে আমি ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দেবো এর মধ্যে গোটা ধনে গোটা জিরে বাটা। এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিব, অল্প করে হলুদ গুঁড়ো। সিদ্ধর সময় তো বেশি করে হলুদ দিয়েছিলাম, তাই জন্য অল্প দিলাম। আর দিব লঙ্কা গুঁড়ো। আর দিব দেখুন মটন মশলা। অল্প একটু জল দিব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবারে সিদ্ধ করা মাংসটা আমি দিয়ে দেব। জল দিয়ে 4-5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে উপর থেকে গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচনো ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নেব। আজকের রেসিপি হলো মটনের আলু দিয়ে পাতলা ঝোল। কিভাবে বানালাম দেখলেন তো বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।